2026 সাল চলে এসেছে। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার সময়সীমা জানুয়ারি 2026। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উভয় জানান এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে আসবে। তারপরে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের এই টাইমলাইনকে পরিবর্তন করবার কারণ। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের অর্ধেকটা সময় বা ডিসেম্বর মাসে মিডিলের দিকে কিংবা ধরে নিন তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতো সমস্ত টাকা। 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেত। কিন্তু বিশেষ কিছু কারণে এই প্রকল্পের মাধ্যমে টাকাকে রাজ্য সরকার 2026 সালে নিয়ে এসেছে এবং এটি স্পষ্ট প্রত্যেক সভামঞ্চ থেকে রাজ্য সরকার জানিয়েছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে যোগ্য যে সমস্ত পিডাব্লিউএল লিস্টের উপভোক্তাগণ রয়েছেন তাদের টাকা আমরা আর ডিসেম্বরে দিচ্ছি না, সেই টাকা জানুয়ারি মাসে দেব। কারণ সমেত আপনাদেরকে প্রত্যেকবারই জানিয়েছি, আমাদের আজকের আপডেটেও জানাবো। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আপনাদের এই ডিসেম্বর মাসে 2025 সালে না আসার কারণটা যেটা জানিয়েছিলেন তা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হবে। সেটার জন্য জানিয়েছিলেন যে প্রায় পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আরও বিভিন্ন জায়গায় এসহায়ের কাজ চলছিল, অর্থাৎ নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার কার্ডের সেটি কাজ চলবার কারণে আধিকারিকগণ ব্যস্ত, ডিপার্টমেন্টাল কাজেও ব্যাহত হচ্ছে। তো সেই উদ্দেশ্যেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে পিডাব্লিউএল লিস্টের যোগ্য উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়ার সময়সূচি রাজ্য সরকার ঘোষণা করলেন জানুয়ারি মাস। এবং জানুয়ারি মাস প্রথমে বললেন 15 তারিখের পর, তারপরে কিন্তু প্রথম সপ্তাহ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে প্রথম 2 সপ্তাহের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা কিন্তু পেয়ে যাবেন এমনটা তিনি জানিয়েছিলেন। এবং আমরা বর্তমানে পা দিয়েছি 2026 সালের জানুয়ারি মাসে। সেক্ষেত্রে আপনাদের মনে তো এটা চিন্তা অবশ্যই হবে যে আমরা কখন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মেসেজ পাবো আর কখনই বা এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবো। এই উভয় জিনিসগুলো আপনাদের মাথায় অবশ্যই কিন্তু একটা টেনশন চাপাচ্ছে অধিক মাত্রায় যে আপনাদের পিডাব্লিউ লিস্টের নাম রয়েছে, আপনি পাবেন কি পাবেন না, পাবেন তো কবে পাবেন, এছাড়াও আরও বিভিন্ন কিছু আমরা আপনাদেরকে সেই ভিডিওর বিস্তারিতভাবে আপনাকে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন 2026 সাল নতুন বছর, আর নতুন বছরের শুরুর দিকেই বিশেষ কিন্তু ছুটি থাকে। সেই ছুটির জন্য 1 তারিখ তো আপনাদের বাদ, অর্থাৎ 1 তারিখে কিন্তু নতুন বছরের জন্য সেই ছুটিগুলো আমরা ধরে নিচ্ছি। তারপরে 2 তারিখ থেকে যে সমস্ত অফিসগুলো যে ওপেন হলো তারপর থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যে টাকা দেওয়ার কাজ আপনাদের এবার চলবে বা কাজ শুরু হবে। তো এবার কথা হচ্ছে যে এই প্রকল্পে প্রথম সপ্তাহে কি টাকা ক্রেডিট হবে? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনাদের এই প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা ছিল, সেটা জানুয়ারি করা হলো। তো জানুয়ারির 2 তারিখ থেকে টাকা ক্রেডিট হওয়া শুরু হবে। তবে 2 তারিখেই যে সমস্ত উপভোক্তাদের হয়ে যাবে এমনটা নয়। 2 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত এর মধ্যবর্তী যে কোনো সময়ই ব্যাংক অ্যাকাউন্টে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ক্রেডিট হবে। এবং আপনাদেরকে জানাই এর আগের বছর কিন্তু মেসেজ, অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে অনুমোদন পেয়েছেন 1,20,000-এর 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এই মেসেজ কিন্তু খুবই দেওয়া হয়েছিল এর আগের 12 লক্ষ উপভোক্তাদের সময় 2024 সালে। কিন্তু এইবার দেখা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে মেসেজ আসছেই না। অর্থাৎ যে সমস্ত যোগ্য উপভোক্তারা নিজের মোবাইল নম্বর দিয়ে রেখেছেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় যে ভেরিফিকেশন করবার সময় সেই মোবাইল নম্বরে এখনও পর্যন্ত আপনাদের কোনো মেসেজ কোনো কিছুই আসেনি যে এই প্রকল্পে আপনি অনুমোদন পেয়েছেন, আপনার বাড়ির টাকা খুব শীঘ্রই ঢুকবে। সেই মেসেজটি পেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে না, মেসেজ চলে এসেছে মানে আমরা বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাব। কিন্তু এই মুহূর্তে সেই মেসেজ কিন্তু আপনাদের দেয়নি। যদি আপনাদের মধ্যে কোনো উপভোক্তার এই মেসেজ এসে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। এবং বর্তমানে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে তা হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো আপনাদেরকে টাকা পাওয়ার বিষয়টা স্পষ্টভাবে জানাতে পারলাম যে টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, এ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন এই প্রকল্পের এই মাসেই, অর্থাৎ প্রথম এবং এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে রাজ্য সরকার। এবং টাকা দেওয়ার জন্য তো আপনারা জানেন যাবতীয় আপডেট সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, এবং সমস্ত কিছু হয়ে গেলেই এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে।
তো বর্তমানে রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনাদের 1 টাকার জন্য একটা ব্যাংকিং ভেরিফিকেশন হয়েছিল। সেটা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনি টাকা পাচ্ছেনই। এবার সেটা অনেকেরই 1 টাকা এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। অর্থাৎ ভেরিফিকেশন করবার জন্য যে টাকা তা কিন্তু আসেনি। তো এই প্রকল্পের মাধ্যমে ভেরিফিকেশনের জন্য মেসেজ আসেনি, সেক্ষেত্রে তিনারা অপেক্ষা করছেন যে আমরা কি আর তাহলে টাকা পাবো না? নিশ্চয়ই পাবেন, তবে অনেকেরই এই 1 টাকার ভেরিফিকেশনটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো এবার আপনাদেরকে সেই মেসেজটি দেখাচ্ছি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন আজ থেকে। ধরে নিন সমস্ত অফিস যে ওপেন হয়ে গেছে এবং এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার দেওয়ার প্রচুর চেষ্টা চালাচ্ছে। আপনাদের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো চলুন এবার আপনাদেরকে সেই আপডেটসটা দেখাই যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে মেসেজ আসছে সেই মেসেজে কী লেখা রয়েছে, কেমন মেসেজ এসেছে এবং কোন ডিপার্টমেন্টের তরফে সেই মেসেজটা পাঠানো হচ্ছে, সেই বিষয়টা আপনারা দেখলেই দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন যে এই মেসেজটা আসলে কি কিংবা না আসলেও কি। আর যদি আপনাদের 1 টাকা ক্রেডিট হয়ে থাকে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা অনস্ক্রিনে আপনাদেরকে সেই মেসেজটি দেখিয়ে দিচ্ছি। তো মেসেজটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই VMWBGOVT অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে আপনারা দেখতে পাবেন যে শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল অর্থাৎ রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বা PRD ডিপার্টমেন্ট তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে SMS তা কিন্তু পাঠানো হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেটসটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের যে টাকা তা চলে আসবে। তবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার আগে আপনাদের এর আগে যেমন মেসেজ দিয়েছিল সেম এভাবে কিন্তু এবারও মেসেজ দেওয়ার কথা। তবে কেউ মেসেজ পেয়ে থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ জানাবেন, কারণ জানুয়ারি মাস চলে এসেছে, রাজ্য সরকারের টাকা দেওয়ার সময়সীমাও চলে এসেছে। আর টাকা ক্রেডিট হলে তো আপনারা জানাবেনই, সেটা অবশ্যই। তার সাথে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই মেসেজটি কিন্তু উপভোক্তাদের দেওয়া হচ্ছে। স্পষ্ট আপনাদের জুম আউট করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন শুধুই আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে গৃহ নির্মাণের জন্য আর্থিক সাহায্য পেয়েছেন। এইখানে কিন্তু সেই মেসেজটিতে এই কথাগুলি উল্লেখ রয়েছে, সেটা কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারলেন। তো এই প্রকল্পে আপনার মেসেজ এসছে কিনা অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। তো এই প্রকল্পের মাধ্যমে টাকা তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু সময়সীমা জানিয়ে দিয়েছে প্রথম সপ্তাহ থেকে। আর 1 তারিখ থেকেই শুরু হচ্ছে প্রথম সপ্তাহ এবং সেটা 7 তারিখ পর্যন্ত। তো দেখা যাক এই প্রকল্পের টাকা কত স্পিডে রাজ্য সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন। আমরা আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে টাকা যেন ক্রেডিট হয়। রাজ্য সরকার টাকা ব্যাংক অ্যাকাউন্টে সঠিক নিয়মে সঠিকভাবে যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যেন টাকা পাঠায় এবং এই প্রকল্পের মাধ্যমে টাকাটা খুব দ্রুত পাঠালে ভালো, কারণ উপভোক্তারা অনেক দিন থেকে ওয়েট করছেন। ডিসেম্বর মাসে ওয়েট করলেন, তারপর জানুয়ারি মাসেও কিন্তু আপনাদের প্রথম দিক থেকে কয়েকটা দিন ওয়েট করতে হবে। এবং UDIN ভেরিফিকেশন যিনারা করে দিয়েছেন তিনাদের কোনো সমস্যা নেই। UDIN ভেরিফিকেশন করা প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে টাকা চলে আসবে, এই নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি অপেক্ষা করবেন এই প্রকল্পের টাকার জন্য, কারণ রাজ্য সরকারও চাইছে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে ক্রেডিট করবার। তবে বিভিন্ন SIR এর কাজ নিয়েই কিন্তু ব্যস্ততার জন্য এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে দেরি হলো। তার সাথেই PWL বাদ দিয়েও কিন্তু গ্রিভেন্স রিলেটেড অনেকেই কমেন্ট করছেন। গ্রিভেন্স রিলেটেড আমরা কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও কিংবা আরও একটা নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আপডেটস জানানোর চেষ্টা করব। যদি আপনারা সেখানে আগ্রহী হন কমেন্টে অবশ্যই জানাবেন। PWL বাদ দিয়েও যিনারা গ্রিভেন্স মানে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছেন তিনারা অনেকেই জানতে চেয়েছেন তিনাদের অবস্থা কী, বর্তমানে কী আপডেট রয়েছে, সেই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন।
তো বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে উপভোক্তাদের টাকা ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু দেয়নি, সেক্ষেত্রে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। দ্বিতীয় 1 থেকে 15 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন। তবে অপেক্ষা করুন, কয়েকটা দিনের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। আজ থেকেই তো সেই ডিপার্টমেন্টাল কাজ শুরু, অর্থাৎ 2 তারিখ থেকে অফিস সব ছুটি ছিল, সেগুলো ওপেন হয়ে গেল এবং টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া রাজ্য সরকারের কর্তব্য। দেখা যাক এই প্রকল্পের মাধ্যমে টাকা কত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন।